হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যাঁ বন্ধুরা, একদম রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি। আর এখানে একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি হামাল দিস্তায় ছেঁচে নিচ্ছি। আর ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইয়ে, ওটা দিয়ে আমি ব্লগটা শুরু করলাম। আর এখানে আদা রসুনটা ছেঁচে নিচ্ছি, কারণ হচ্ছে আদা রসুন পেস্ট করা আমার কাছে নেই, সব শেষ হয়ে গেছে, তাই জন্য। তো এটাতে এই থেঁচে দিয়ে যে রান্না করেছিলাম, রান্নাটা কিন্তু হয়েও ছিল খুব সুন্দর। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর আপনারা ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। তো এখানে ভালো করে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা, বন্ধুরা এখানে চালটাকে ধুয়ে রেখে দিলাম, চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বেটে রেখে দিয়েছি। এই কড়াই রান্না হবে, কড়াইটাকেও ধুয়ে ধায়ে রেডি করে ঢাকা দিয়ে দিচ্ছি। এগুলোতেও সব ঢাকা দিয়ে দিব, দিয়ে আমি এখন যাব চানে। এই যে সব মশলা টশলা রেডি করে নিলাম, চান টান করে পুজো টুজো করে তারপরে আবার রান্নাটা করব। আর এগুলো একবারই তুলে নিব, ডিমের চোকাটা ছাড়াবো তো, এখন ঠান্ডা হোক, তারপরে এখানে ডিমের চোকাটা ছাড়িয়ে একবারেই এগুলো সবজির ইয়েগুলো তুলে নেব। তো পরে দেখা করব আপনাদের সাথে। চান করে চলে এসেছি, পুজো টুজো হয়ে গেছে। এবার এখানে ভাত ফুটছে, আর এখানে আলু ডিম ভেজে রাখা হয়ে গেছে, এখানে মশলা রেডি করা আছে। আর এবারে আমি রান্না শুরু করে দিয়েছি। আর এই মশলা ডাব্বাগুলো কেনা হয়েছে নতুন। এতে আগে ছিল একটা ঘিয়ের ডাব্বাতে, আমার সেই অনেক পুরনো ডাব্বা ছিল। আর এখানে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব এই মশলার ডাব্বাগুলোতে রাখছি। আর এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। বন্ধুরা একদম ডিমের ঝোল টকবক টকবক করে ফুটছে, ভাত হয়ে গেছে। এই যে রান্না আমার কমপ্লিট। আজকে ডিমের ঝোল আর ভাতই করলাম, আর কিচ্ছু করলাম না, কারণ আজকে আমাদের দিদি আসেনি তো, তাই জন্য। পরে আপনাদেরকে সব বলছি। এই যে রান্না হয়ে গেল, এবার আপনাদের সামনে গ্যাসটা অফ করে দিলাম। আর এটা এখন ঢাকিয়া দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ওপর থেকে, গরম মশলা দিয়ে দিয়েছি, ব্যাস রান্না কমপ্লিট। হ্যালো ফ্রেন্ড, চান করার পর থেকে আপনাদের সামনে আসাই হয়নি সকাল থেকে। তো আমি এখন একটু শুয়েছিলাম, চা খাবো, চা খাওয়া হয়নি। তো আমি একটু ঘুমিয়েছিলাম, মেয়ের সাথে একটু কথা হলো। তো কথা হওয়ার পর একটু শুয়ে গেছিলাম, শোয়ার পরে উঠে আবার আপনাদের সাথে কথা বলছি। এখনও চা খাইনি, চা খাবো। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ দেখছেন না বন্ধুরা, পর্দা লাগানো হয়ে গেছে। আর আপনাদেরকে আমি পর থেকে সমস্ত কিছু দেখিয়ে দেব, আমাদের ঘরের কীরকম অবস্থা আছে, কীরকম কাজকর্ম হয়েছে, পুরো ডিটেলসে দেখাবো, অবশ্যই দেখাবো। তো এখন আমি চা করব, চা করে চা খাবো, চা খেয়ে আবার আপনাদের সাথে আমি পরে দেখা করব। ঠিক আছে বন্ধুরা, সকাল থেকে দেখা হয়নি, দেখলেনি। আমি অল্প করে ডিমের ঝোল আর ভাত রান্না করেছিলাম, তো ওটাই করেছি আজকে। আদা রসুনটাকে হামালদিস্তায় থেতো করে রান্না করেছি, কারণ আমার রসুন পেস্ট ছিল না, আদা পেস্টও ছিল না, তাই জন্য। তো যাই হোক, আর আমার দিদি আসেনি, আপনাদেরকে বললাম, আপনাদেরকে পরে বলছি। দিদি আসেনি, দিদি এখন কয়েকদিন ধরে আসছে না। গত সোমবার কাজ করতে করতে ওনার কাছে একটা ফোন আসে যে ওনার মা, আমার যে বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে তার মা গত হয়েছেন, তাই জন্য উনি এখন আসতে পারছেন না। ওনার কাজকর্ম শেষ হয়ে যাবে আজকেই, তার কাজ কমপ্লিট সব কিছু, মানে কাল থেকে, মানে শুক্রবার দিন থেকে সে কাজে আসবে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, সেই কারণে আসছে না। আমরা বলছি কোনো ব্যাপার না, তুমি তোমার নিজের কাজগুলো করো, মায়ের থেকে আর কী জিনিস বড় হয় বলুন। তো ঠিক আছে, আবার পরে আপনাদের সাথে দেখা করব। এখন একটু চা করে নিই, চা করে চা খাই, তাহলে চলুন। বন্ধুরা এখানে চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে। এই যে চাটা হয়ে এসছে, চাটা হয়ে গেলে চাটা খাবো। চাটাও হয়ে এসছে, চাটা হয়ে গেলে খাবো। এই তো বন্ধ জায়গাটা, চায়ের এত মাঝে এত বড় হয়, খুব বড় হয়ে যাচ্ছে আমাদের, না তো খুব ছোট জায়গা হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। এই যে চাটা ছেঁকে নেব, হয়ে গেল চা, গ্যাসটা অফ। এইবারে চাটা ছেঁকে নিচ্ছি।
এই যে চাটা ছেঁকে নিলাম, চাটা ছাকা হয়ে গেছে। চাটা দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে বন্ধুরা, চা ছাকা হয়ে গেছে। চাটা খাবো, চা খেয়ে আবার আপনাদের সামনে পরে আসছি, ঠিক আছে? এই যে আমার হাজবেন্ড বাড়িতে ফিরেছে, আর জিকোর অবস্থা দেখুন। জিকো একদম সে কি করবে না ভেবে পাচ্ছে না। ওর কিন্তু ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে রুটিটা দেখালাম আপনাদেরকে, ওই রুটিটা আমাকে বলছে দিয়ে দাও। আমাকে একবার বলছে দাও, আর একবার বাবার কাছে গিয়েও আদর খাচ্ছে। ও কি করবে না ভেবে পায় না। ও এখন একদম এক্সাইটমেন্টে ব্যস্ত। এবারে আমার কাছে আসছে আর বলছে রুটি দাও, আবার বাবার কাছে যাচ্ছে আদর খাচ্ছে, এরকম ব্যাপার। এই যে সবে ব্যাগটা এসে রাখলো, আর জিকোর ঝটাপটি শুরু। তো জিকোকে রুটি দিয়েছি, একটা রুটি দিলাম ওখান থেকে, আমার হাজব্যান্ড এনেছিল রুটি, সেই রুটি থেকে। এইবার রুটি খেয়ে যথারীতি তার এখন জল খাওয়া চলছে। আর আমি গেটেও তালা দিয়ে দিয়েছি, আর আমার হাজব্যান্ড চান করছে, আর জিকোর তো ডিনার হয়ে গেছে। জিকো এখন জল খাচ্ছে, জল খেয়ে এবারে শোবে জিকো। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকে নেক্সট ডে, আজকে আপনাদের সামনে আসলাম। কালকে আমার ব্লগটা শেষ করাই হয়নি, তো ভাবলাম যে এখন একটু ব্লগটা শেষ করে দিই। আর এই সবে চা খেলাম বন্ধুরা, এই যে চায়ের কাপ, সবে চা খাওয়া হলো, আর আপনাদের সাথে কথা বলতে আসলাম। তো আজকের আমার ব্লগটা শেষ করছি, মানে গতকালকে যে ব্লগটা করেছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এখানেই আমি ব্লগটা শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে ব্লগটি দেখবেন। আশা করি আপনাদের ব্লগটি ভালো লাগবে। রাস্তায় গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ আসছে, আমার কথা আপনারা কতটা শুনতে পাচ্ছি আমি ঠিক জানি না, জানি না। তো ঠিক আছে, এখানে আজকে বিদায় নিলাম। আর আমার নতুন চ্যানেল আছে একটা, মাই লাইফস্টাইল বলে, প্লিজ ওই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি, প্লিজ ফলো করে দেবেন। আর এই যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। সবাই খুব ভালো থাকবেন, লাইক দিয়ে ব্লগটি দেখবেন। আর রাত্রে খাবারে আমি খেয়েছিলাম ভাত আর ডিমের ঝোল দিয়ে, আর আমার হাজব্যান্ড খেয়েছিল রুটিটা আনার সময় দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে প্যাকেটটা। তা আপনাদের সামনে আর আসা হয়নি। তো ঠিক আছে, আবার পরে দেখা হবে, নেক্সট ব্লগে দেখা হবে। আজকের মতন এখানেই শেষ করছি, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, বাই।